হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে। তার ভিতরে ভয়েস দিচ্ছি, জানি না ভয়েসটা কেমন হবে। সবার আগে বলে রাখছি। আর এখানে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি পাঙ্গাস মাছের রেসিপি। যারা পাঙ্গাস মাছটা বিশেষ করে খেতে পছন্দ করেন না, তারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। তো প্রথমে তো আমি কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর মরিচ, অল্প কিছু মরিচ আমি আগেই কুচিয়ে রেখেছিলাম। এখানে আমি নিয়েছি আলু, ভেন্ডি আর টমেটো। এখানে মাছগুলোতে হলুদ আর লবণ দিয়ে আমি এখানে একটু মাখিয়ে নেব সুন্দরভাবে। দেখছেন আমি কতটুকু পরিমাণ হলুদ এবং লবণ দিয়ে এটাকে মিক্সড করে রাখবো। এখানে আমার মিক্সড করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সেখানে আমি তেল গরম হতে দিব। এখন কিছুটা তেল দিয়ে দিলাম আমি। আপনার যে তেল খান সেটা ইউজ করবেন। তো আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখানে। আমি এখানে দেখেন আমি চুলার জালটা কিন্তু জ্বালিয়ে দিয়েছি। এখন আমি কিছু এই পেঁয়াজ কুচিটা ভেজে নেব, পেঁয়াজ ব্রেস্টটা করে নেবো বলতে পারেন। পেঁয়াজটা সুন্দরভাবে ভেজে একদম বাদামি রঙের করে ফেলবো। পেস্টটা খুব সুন্দরভাবে, মানে আস্তে লো আঁচে ভাজবেন, পেস্টটা যেন খুব সুন্দর হয়। এখন আমি পেস্টটা সুন্দরভাবে বাদামি রঙের করে ভেজে নিচ্ছি। দেখেন আ কীভাবে ভেজে নিচ্ছি। আচ্ছা, আমি তার মাঝে একটা কথা বলি। আ জানি না কেন আমার মানে আমি ভিডিওগুলো করি সুন্দরভাবে। যখন আমি পোস্ট করি ভিডিওগুলো কেমন যেন ফেটে যায়। মানে দেখতে সুন্দর দেখায় না। এই প্রবলেমটা আমি কেন হয় আমি বুঝতে পারতেছি না। মানে কেন যেন দেখেন আমি পেস্টটা এখন উঠিয়ে নিচ্ছি, পেঁয়াজ বেরেস্তাটা এখন আমি পুরোটা উঠিয়ে রাখছি। এটা আমি পরে পাটায় নিয়ে পিস করে আমি মশলা বানিয়ে দিয়ে দেবো। এখন আমি মাছগুলো ছেড়ে দিয়েছি, মাছগুলো ভেজে নেব। এই পাঙ্গাস মাছের যে একটা বাড়তি যে একটা আ যেটাকে বলেন আপনারা বলতে পারেন ঘ্রাণ, বা যেটা অন্যরকম একটা গন্ধ আসে, সেটা থাকবে না এই মাছটা ভেজে নিলে। সে কারণে আমি আপনাদের জন্য আজকে রেসিপিটা নিয়ে আসছি যে পাঙ্গাস মাছ ভেজে রান্না করলে আপনার অন্য কোনো রকম মানে খাইতে তেমন অসুবিধা হবে না। আর তারপরে আমি যেটা বলছিলাম, আমার ভিডিওগুলো কেন ফেটে যায় আমি নিজেও বুঝতে পারি না। মানে এত সুন্দর করে ভিডিও করে আপনাদের জন্য কষ্ট করে, তারপর দেখা যাচ্ছে ভিডিওগুলো পোস্ট করার পরে ভিডিওগুলো একদম ফেটে যাচ্ছে। মানে কেমন যেন দেখা যাচ্ছে, ঘোলা দেখতে সুন্দর না। এজন্য আমি খুব দুঃখিত যে আমি প্রবলেমটা ফেস করছি। হতে পারে মূলত যে আমার ক্যামেরা তো অনেক সুন্দর আসছে ভিডিওগুলা। তো পোস্ট করার পরে কেন এগুলো আসছে আমি নিজেও বুঝতে পারতেছি না। এই বিষয়টা আমি অতি দ্রুতই মানে সলভ করার চেষ্টা করব। আর হ্যাঁ, আমি কিন্তু আপনাদেরকে আগেও বলছি, এখনও বলছি, আমি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছি। আমি অবভিয়াসলি চেষ্টা করব সব রকমের রেসিপি এখানে দেওয়ার জন্য। আমি বাসায় যা রান্না করি আ আপনার প্লিজ একটু আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটাকে যে যেখান থেকে দেখছেন ভাইরা বোনেরা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবে হয়তো আমি অনেক বড় কিছু হতে পারবো না, কিন্তু বাট আপনাদের জন্য ভালো কিছু করার জন্য চেষ্টা করব। মানে আমি আমার ইচ্ছা আছে যে আমি বিভিন্ন ধরনের রান্না করব। আর আমি যদি দেখি যে আমার রান্নাবান্না খুব বেশি ভালো হয়, আমার ইচ্ছা আছে আমি খুব ভালো একটা ফোন কিনে আমি আপনাদের জন্য ক্লিয়ারলি ভিডিও করার চেষ্টা করব। আমার এই ফোনটা Samsung Galaxy, মানে তেমন ভালো না ক্যামেরাটা। তারপর যতটুকু ভালো আছে সেটা পোস্ট করার পরে দেখা যাচ্ছে যে আমার ভিডিওটা মানে ফেটে যায়, কেটে যায়, কেন জানি না। আমি বকবক করতে দেখেন এদিকে আমার রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে। এদিকে আমি মাছগুলো উঠিয়ে নিয়েছিলাম। উঠিয়ে নেওয়ার পরে এখন আমি আলুগুলো দিয়ে আমি একটু পেঁয়াজ, রসুন বাটা আর অল্প একটু পরিমাণ আদা বাটা, লবণ, হলুদের গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। দেখেন আমি লো আঁচে করছি, এটা মানে মাঝারি আঁচে করছি। ভাজা হয়ে যাচ্ছে। তারপরে আমি এখান থেকে ভেন্ডিটা দিয়ে দেবো। এই যে ভেন্ডিগুলো দিয়ে আবার একটু ভেজে নেব আ সুন্দরভাবে। দেখেন এই তেলে মানে প্রায় অনেক বেশি, অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে। এখন সুন্দরভাবে এভাবে নেড়েচেড়ে নেবেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন। আপনাদেরকে আবারও বলছি, প্লিজ আপুরা, আপনাদের একটা সাবস্ক্রাইবে কিন্তু আপনাদের টাকা পয়সা কিছুই লাগবে না। শুধু আমার একটা সাপোর্ট বাড়বে। আপনারা দেখেন এভাবে নেড়েচেড়ে নিয়ে এখন একটু ঢেকে দেব। এখন এই ঢেকে দেওয়ার পরে অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। এটা আবার একটু নেড়েচেড়ে দেবো। মাঝে আমি যেহেতু পানি ইউজ করিনি, এই তেলেই ভাজতেছি। তাই মাঝে একটু ঢেকে একটু করে নেড়েচেড়ে দেবেন। হ্যাঁ? তো দেখেন আমি আবারও নেড়েচেড়ে দিচ্ছি।
এখন আমার এই আলু আর ভেন্ডিটা কিন্তু প্রায় অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি বেশি অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছিলো। আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছিলাম। আপনারা যে যার মতন করে পানি দেবেন। আমার ভিডিওটা করতে খুব কষ্ট হয়, কারণ কেননা আমি কিন্তু বাড়তি কোনো লাইটিং, কোনো স্টিল মেশিন-টেশিন এসব আমার কিছুই নেই। আমি এক হাতে ভিডিও বানাই আর এক হাতে আমি রান্না করি আপনাদের জন্য। প্লিজ এখন আমি এই পেঁয়াজ বেরেস্তাটা একটু বেটে নেব। আপনারা ব্লেন্ডারে বেটে নিতে পারেন। আমার ব্লেন্ডার আছে, আমি পাটায় মিক্সড করে নিচ্ছি। এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি, একটু ঢেকে দেওয়ার পর বলক ওঠার পরে আম ঢেকে দেব। তারপরে আমি ওই মসলাটা বেটে নেব। সব মাছগুলো আস্তে, আস্তে দিয়ে দিবেন আপনারা সুন্দরভাবে উপর দিয়ে। দেখেন, আর আপনারা আপনাদের পরিমাণ মতন পানি দিবেন। আর আমি এখানে মরিচটা কিছু কাটা মরিচ দিয়েছিলাম, ওটা আমি ভিডিও করতে পারিনি। ওটা আপনারা যে যার মতন পরিমাণ মতন দিয়ে দিবেন। তারপর হলো গিয়ে এখন আমি আবার একটু এই ইয়াটা ঢেকে দেব। মানে যেহেতু আমার সবজিটা পুরো মতন সিদ্ধ হয় নাই। এটা দেখেন আমার বাটা হয়ে গেছে পেঁয়াজ বেরেস্তাটা। এখন আমি এটা একটু ঢেকে দিচ্ছি। এখন প্রায় আমার ভালো অনেকটা জ্বালা হবে। দেখেন অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সেই মসলাটা দিয়ে দিচ্ছি। মসলাটা দেওয়ার পরে এখন একটু জিরে গুঁড়া দিয়ে দিব। আমার তরকারিটা প্রায় আমার যে পাঙ্গাস মাছের ঝোলটা প্রায় হয়ে আসছে কিন্তু। এখন আমি ভালো আরেকটু জাল করে নেব। যেহেতু আমি মাত্র ইয়া আম বাটা মসলাটা দিয়েছি, একটু জাল হবে আরেকটু। আর আপনারা লবণ দেখবেন। লবণ না হলে পরিমাণ মতন আবার একটু লবণ দিয়ে দিবেন। আমি আবার একটু লবণ দিতেছি। আমার আম্মুর তরকারিতে লবণ কম হয়েছিল। দেখেন, তারপর হলো গিয়া আমার তরকারিটা কিন্তু ক্যামেরা থেকে বাস্তবে দেখতে অনেক সুন্দর হচ্ছিল। মানে আমি আপনাদের বলে বোঝাতে পারব না। আমি আপনাদেরকে বলছি আমার ক্যামেরাটা তেমন ভালো না। প্লিজ আপনারা কিছু মাইন্ড করবেন না। বারবার আমি একই কথা বলি দেখে বলতে পারেন যে এ শুধু বারবার একই কথা বলে বকবক করে। হ্যাঁ, আপনাদের সাথে কথা বলতে খুবই ভালো লাগে আমার, জানি না মানে আপনাদের একটু। তারপর আমি দেখছি আমার ভিউয়ার্স খুব ভালো হয়েছে, কিন্তু তেমন লাইক বা সাবস্ক্রাইব হয় নাই। এইজন্য আমার খুব কষ্ট লাগে যে দেখো এত কষ্ট করে ভিডিও করি। আমি এক হাতে ভিডিও করি আর এক হাতে রান্না করি। আপনারা একটু প্লিজ সাপোর্ট করবেন আমাকে, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন। দেখেন আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। এই যে ফাইনালি আমি এখন নামিয়ে ফেলেছি। খুব সুন্দর হয়েছিল তরকারিটা খেতে। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। আলহামদুলিল্লাহ, আপনাদের মানে ইনশাআল্লাহ আপনাদের তো ভালো হবে। অবভিয়াসলি ট্রাই করে দেখতে পারেন। যারা নতুন রান্না করতে পারেন না তাদের জন্য আমি ভিডিও বানাই। আর যারা পারেন তারা তো পারেনই। দেখেন এখন